স্বামী মারা যাওয়ার পর মাত্র একদিনের বিরতি, তারপর আবার কাজে ফেরা। হঠাৎ করেই হারিয়ে ফেলেন 32 বছরের সঙ্গীকে। সময় তো চলে যায়, কিন্তু লাঞ্চ টাইমে আর কেউ ফোন করে জিজ্ঞাসা করেন না খেয়েছো, কারণ অভিযোগ অনুযোগ শোনার মানুষটাই যে আর নেই। আজ অভিনেত্রী তনুকা চ্যাটার্জি একদম একা। আর ঠিক এখানেই মানুষটা ভীষণ আশ্চর্য। ব্যাক টু ব্যাক কাজ, ক্লান্তির লেশ মাত্র নেই। নেগেটিভ হোক বা পজিটিভ, মা, মাসি, কাকিমা সব চরিত্রেই একদম পারফেক্ট। তাহলে সিক্রেটটা কি? শোনা যায় রেগে গেলে নাকি অভিনেত্রী ভীষণ মিষ্টি, আর পজিটিভিটিতে তিনি একেবারেই ভরপুর। ছোটবেলায় হারিয়েছেন বাবাকে, বড় হয়েছেন মেসোমশাইয়ের কাছে। নিজেকে প্রচারের আলো থেকে বরাবরই দূরেই রাখতে ভালোবাসেন। কাজ আর বাড়ি, এর বাইরের গণ্ডিতে খুব একটা ইন্টারেস্ট নেই তনুকার। মাসি ছিলেন নামকরা অভিনেত্রী, সেই সুবাদেই বহু তারকা ছোট থেকেই তনুকাকে চিনতেন। একসময় প্রচুর স্টেজ শো করতেন, আর এই স্টেজ করতেই ভালোবাসতেন তিনি। জীবনের আসল ডিসিপ্লিনটা শিখেছেন এই স্টেজ থেকেই। 1991 সালে বিয়ে, 1992 সালে কোল আলো করে আসে কন্যা সন্তান। তারপর প্রায় 3.5 বছরের বিরতি। কিন্তু ক্যারিয়ারের আসল টার্নিং পয়েন্টটা আসে 2000 সালে, যখন তিনি অভিনয় শুরু করেন শ্রীরামকৃষ্ণ ধারাবাহিকে। তবে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব দেন লীনা গাঙ্গুলিকেই। 2005-6 সাল নাগাদ তো এমন অবস্থা, একসঙ্গে 5টা ধারাবাহিকে কাজ। আর সেই সময় থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েন তনুকা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মেসো মশাই ছিলেন অনুপ কুমার, অভিনয় শিখেছেন রবি ঘোষের কাছে। একটা সময় দীর্ঘদিন ধরে সুমিত্রা মুখার্জির সঙ্গে একই স্টেজও শেয়ার করেছেন। আমরা অনেকেই ভাবি সেলেবদের জীবন বুঝি সোনায় মোড়া, কষ্ট নেই, অভাব নেই, কিন্তু ব্যক্তিগত জীবনে কি চলছে সেই খোঁজ রাখেই বা কজন? বছরের পর বছর ধরে দর্শক মা, কাকিমা, শাশুড়ি, ঠাকুমার চরিত্রে তনুকা চ্যাটার্জিকে দেখে আসছেন। নেগেটিভ পজিটিভ দুই চরিত্রেই অসাধারণ। আর এই ভারসাম্যটাই তো ওনার আসল সিক্রেট। মেয়ে থাকেন বিদেশে, স্বামীকে হারিয়ে আজ তিনি প্রায় একা, কিন্তু প্রতিদিন শুটিং সেটেই খুঁজে নিচ্ছেন জীবনের নতুন মানে। এখন বলুন তো, বর্তমানে অভিনেত্রী তনুকা চ্যাটার্জিকে কোন ধারাবাহিকে দেখা যাচ্ছে? আপনার কেমন লাগে তার অভিনয়? ঝটপট লিখে ফেলুন কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না।